উঠছে কত? 90,000। 90,000 উঠছে। মাশাআল্লাহ, এটা তো স্মার্ট। এই পাশে একটা চমৎকার গরু, তাকায় থাকতে মন চাচ্ছে। কতক্ষণ তাকালে হবে? টাকা লাগবে না। চাচা 110 করে 110 চাই। ওমা, দেখছেন কত সুন্দর, মানে কালো কালো যে জগতের আলো, এই গরুটা দেখলে সেটা বোঝা যায়, তাই না? কালো মানে তো অন্ধকার, কিন্তু এটা তো আলো হয়ে আছে। কি এটা কত? 1,10,000 চান। উঠছে কত? 90-93। ঈদের আগে কেমন ছিল দাম? কি হয়ে গেল? হয়ে গেল, এই যে হয়ে গেল বিক্রি। কত হইলো? কত হইলো? 92,000 টাকা বেচা কিনা হইলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কে নিয়েছেন? নিলেন কে? এ ভাই, কে নিছেন? আপনি নিছেন? হ্যাঁ, এই যে ভাই নিছেন, এটা কেন নিলেন কোন তো? কুরবানিতে বিক্রি করার জন্য। কুরবানিতে? হ্যাঁ, কুরবানিতে এটা বিক্রি করব। 2 মাস খাওয়ালে টাকা উঠবে? হ্যাঁ, লাভ হবে? ইনশাআল্লাহ লাভ। 10 টাকা না দিয়ে যাবো কোটে। 10 টাকা দিবে নাকি 10,000 যা দিবে? খিলাবো তার ডবল নিব। এই তো, যা খিলাবো ডবল নিব। ডবল নিব। এটাই হলো নিয়ম। হ্যাঁ, এটা নিয়ম। এটা নিয়ম। এটা কিনলেন কত? 92। 92। কুরবানির সময়টা কত টার্গেট? 1,40,000 না হলো 30। না হলো 30। 30 তো হবেই, হ্যাঁ, হবেই। এই 2 মাস খাবে কত? 12 20। 612। না বেশি খাবে 15। 15 খাবে। তাহলে 92 তে কিনছেন, 1,30,000 টার্গেট হ্যাঁ, মিনিমাম। মিনিমাম। খরচ হবে 15। হ্যাঁ, মাশাআল্লাহ, এরকম সাহসী লোক দরকার, এরকম সাহসী দরকার, সাহসী। কাকা, ওটা কিন্তু সেই সুন্দর, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। এটা কিন্তু সেই সুন্দর। কুরবানির সময় যদি কেউ পরিবার নিয়ে আসে হ্যাঁ। কিনতে, ফেরত যাইব না। তো সুন্দর দেখে তো টাকা দিছি। এলো দেখেন, এই যে মুখা হ্যাঁ। সিং, হ্যাঁ, আর কালারটা কি? শৌল মাছ। কি মাছ? শৌল মাছ। শোল মাছ। শৌল মাছ। এই যে শোল মাছ, গরু তো নয়, যেটা হ্যাঁ, শোল শৌল মাছ, মাছ। তাই না? হ্যাঁ, একদম মানে তরতাজা শোল মাছ। তরতাজা একবারে। শোল মাছ, শোল শৌল মাছ, মাছ। এই শোল মাছ, গরু তো নয়, যেন শোল একবার শৌল মাছ। মাছ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা গরু দামাদামি হচ্ছে খামারি এবং ব্যাপারীর মধ্যে দিয়ে। এটা নম্বর করে হাটে বেরিয়ে দেখে নেন, অসুবিধা নেই। দেন, না ভাই, হবে না। কুমিল্লা থেকে আসছি আমরা। হবে না দাদা। দেন, আমি দিতে চাইছি আপনাকে। দেন, আর দুইটা করে নিব। দিতে চাইছি, শুধু লাল আনতে আমি কি জোর করে দেবো? ভাই কি হলো? সেই অনেক দূর থেকে আসছেন দাম হয় নাই, কেন? দাম বেশি যাচ্ছে। কোন জায়গা থেকে আসছেন? আমরা কুমিল্লা থেকে আসছি, পাঁচবিবির হাটে। 5 বিবির হাট। আমিও শুনে আসছি যে এখানে নাকি খুব কম দাম। কম দাম না, আসার পরে দেখলাম যে দাম এত কম না। 1-2 হাজার টাকা কম, তাই না? 1-2 হাজার, কুমিল্লা আর এই জায়গায় 1-2 হাজার দাম টাকা। যেমনই হোক কিনে যায়, গরু কিনার মতো আছে, এই জন্যই আসা আর কি। তাই, আমরা এসে একটা অভ্যাস হয়ে গেছে, প্রত্যেক মাসে একবার আসা হয়। এতে বসে আসেন। আপনাদের খামারের নাম কি? আমাদের খামারের নাম পাটোয়ারি এগ্রো, কোন জায়গা? কুমিল্লার কুমিল্লা বরুড়া থানা। বরুড়া থানা। আমারটা হচ্ছে এই আর ডেয়ারি খামার, বরুড়া উপজেলা। লালমাই পাহাড়ের সাথেই বাংলাদেশে। ও বাবা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু গরম কেমন? বাজার ঠান্ডা। আজ বাজার এখন এখন গরম কেমন? এখন গরম, তীব্র হারে গরম। তীব্র, তাই না? হ্যাঁ। এই তীব্রর ভিতরে গরুর দাম কি বাড়ছে? না, কমছে কমছে, গরম বাড়লে গরুর দাম কমে যায়, কমে গেছে। হ্যাঁ, কারণ কাস্টমার কম আসে। কাস্টমার কম আজকে। দাম চাইছে 135, উঠছে কত? 116 পর্যন্ত উঠছে। ইসরে, এত সুন্দর কুরবানির মাল, দাম তো ঠিক আছে নাকি কাছাকাছি গেছে? না, অনেক কম আছে এখনো। কত হলে ছাড়বেন? আমাদের খরিদ করাই 25 25 দিয়ে খরিদ করাই, করে আনছি। তাহলে তো লাভ করতে গেলে তো কষ্ট হয়ে যাবে, কষ্ট, লস হবে। লস হবে। জি, হাট খারাপ যাচ্ছে, হাট খরচ যাচ্ছে, টাকাই উঠিচ্ছে না তো। টাকায় উঠছে না। কেবল 16,000 করছে, 4,000 শর্ট, 9,000 শর্ট। 9,000 শট, তাহলে কি হবে? কি হবে? হাটে আনতে হতে 1,000 গেছে, হ্যাঁ, না হলে পালতে হবে। এই! না হলে পালতে হবে। দেখছেন কত চমৎকার, ছটকটে, চঞ্চল, হ্যাঁ, চঞ্চল গরু, কোনো খুঁত নাই, নিখুঁত নিখুঁত, নিখুঁত গরু, নিখুঁত গরু। কোনো খুঁত ঈদের আগে এটা দাম কেমন ছিল? ঈদের রমজানের ঈদ দিয়েছিল, আর দাম প্রায় 40 বেচা গেল, হয় তাই না? সেটা এখন কমে গেছে। কমে গেছে। হিরে, কারণ কি? আমদানি বেশি হচ্ছে না, গরু আমদানি তো ফাঁকা, গাহাকি নাই, গাহাকি নাই, গ্রাহক নাই, খরিদ্দার নাই। খরিদ্দার নাই। তা ঠিক আছে কাকা, দোয়া করে একটা ভালো দামে বিক্রি হোক। যাক, এই বয়সে ইনশাআল্লাহ। এসে এই তীব্র গরমের ভিতরে দাঁড়িয়ে আছেন,
এই যে আমার আরেকটা ভাই, আরেকটা সুন্দর স্মার্ট স্মার্ট গরু দেখুন, একেবারে স্মার্ট গরু না নাকি? শৌখিন গরু। নাকি শৌখিন গরু, শিং নাই, মোটা শিং এরকম। দাঁত হয়েছে? না এখনো দাঁত হয়নি। তাহলে তো এই বছর কুরবানির সময় দাঁত উঠবে। উঠতে পারে, ফাঁক হয়েছে দাঁত। তাই ফাঁক হয়েছে, উঠতে পারে, তাই না? হ্যাঁ। কত আশা করছেন? 1,10,000। এখন উঠছে কত? 90,000। 90,000 উঠছে। মাশাআল্লাহ, এটা তো স্মার্ট। আমরা আগে দেখছি শোল মাছ, এটা কি মাছ? রুই মাছ নাকি ইলিশ মাছ? রুই মাছ। রুই মাছ, কান লম্বা, তাই না? গলকম্বল লম্বা। লম্বা। এগুলো খামারিদের জন্য কি চুম্বক? এর ভিতরে আছে কি চুম্বক? কোন এগ্রো খামারি যদি দেখে তাহলে তো হয়ে গেল, আটকায় দিব আপনারে। তাই এই চুম্বক কত চান? 1,30,000। 1,30,000 উঠছে কত? 1,05,000। 1,05,000। দেখুন বন্ধুরা, কিছু একটা কুরাস তো আছে, নাম বলবো না কিসের কুরাস আছে, ঠিক আছে? কান কিন্তু লম্বা। এটা আছে নেপালি গির। হ্যাঁ, নেপালি গির। একদম নেপালি গির, এই যে বলে ফেলেছেন, নেপালি গির, কান লম্বা, শিং মোটা, তাই না? একে কিন্তু 1 বছর 2 বছরের জন্য না, 3 বছর পালতে হবে এটা নিয়ে, তখন কিন্তু একটা বিশাল কিছু হয়ে যাবে নাকি? অনেক বড়। এরকম করে হাটে কি পরিমাণে আসে? মাঝে সাঝে আসে নাকি? সবসময় আসে না, না, সব সময় আছে। তাই না? সবসময় পাওয়া যায়। তো ঠিক আছে, আমার চ্যানেলের নাম এগ্রিকালচার নিউজ, আমি একজন ইউটিউবার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমরা মানে নিউজ। জি, আচ্ছা আসলে আমার এগ্রিকালচার নিউজ তো এগ্রিকালচার রিলেটেড কাজ করি, হাটে টাটে কম আসি, হ্যাঁ, ঠিক আছে? হাটে কম আসি। আপনি সাবস্ক্রাইব করা পাবেন না কাকু। না 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 বলবেন যে এই চ্যানেল খুঁজে বের কর, এই যে এগ্রিকালচার নিউজ, ঠিক আছে? এগ্রিকালচার নিউজ ইউটিউবে চ্যানেল খুঁজে বের কর, পেয়ে যাবে। পাবে না কেন? অবশ্যই পাবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাঁত হয়েছে? দাঁত ফাঁস হয়েছে, পড়েনি। দাঁতের পাশে কুরবানি আসতে আসতে পড়বে না? না, ওদিন লাগবে না, 8-10 দিনের মধ্যে পড়ে যাবে। দাঁত পড়বে। কেমন দাম আশা করছেন? ও ভাই, দাম চাচ্ছে 20, হুম, দাম বলতেছে মানুষ 10-11। ছেড়ে দেন। না, লস হবে। কেন হলো আসলে? লস হবে, লস হবে। কেন 20-10 তাহলে তো কাছাকাছি চলে গেল, ছেড়ে দেওয়া উচিত। লস হচ্ছে যে কিনা কেন বেশি। লস? কেন কিনা বেশি। কিনা বেশি? হ্যাঁ হ্যাঁ। এই এখন তো লোক কমে যাচ্ছে তো হাটে, যাক, কমে গেলে কি করবে? ফাটলে ফেরত নিয়ে যাবেন? হ্যাঁ, ফাটলে লাগবে। হ্যাঁ, মানে লসে বেচা যাবে না? লসে বেচা যাবে। যাবে না, মালটা তো সেই মাল। পুরো একদম চিতল মাছ, হ্যাঁ, চিতল মাছ। তাই না? হ্যাঁ, পুরো চিতল মাছ, চিতল মাছ একদম সেই। ঠিক আছে কাকা, দোয়া করি। আচ্ছা। মাশাআল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কটা নিয়ে এসেছিলেন? গরু 2টা আনছি। এই দুটাই? জি। দুটো তো একই রকম, ভাই ভাই নাকি ওরা? না হ্যাঁ, একেবারে গরু তো। একেবারেই করে একেবারে গরু। বেচতে আসছেন কেন এখন? ঈদের পরে তো এখন কাস্টমার নেই হাটে, বেচতে আসছেন কেন সেটা কর। এখন আমার ব্যবসা, ব্যাপারী গরু, বুঝেন না? আমার কিনা বেচা একটা ব্যবসা। এখন কি লাভ হচ্ছে বেচা কিনা করলে? না, এখনো তহবিল দাম করে না। কেউ দাম বলবে না, তহবিল দাম মানে কেউ লাভের এসে পড়ে নাই, 1,000-2,000 লাভে পড়ে নাই, না, এখনো পড়ে না। তাহলে কি করবেন? দেখি কি করা আমরা যায়। তো এই যে ক্রেতাদের ইন্টারভিউ করবো, কিন্তু ক্রেতাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক। একটু বিক্রেতা কম, ঈদের পরে ক্রেতা কম, ব্যাপারে কম। তাই না? ঈদের আগের একটা দাম কেমন ছিল? ঈদের আগে এটা দাম ছিল, এর মিনিমাম হলো 40। 1,40,000। হ্যাঁ, আর এখন এটা দাম হয়ে গেছে এখন এখন জোড়া দাম বলতেছে 250। 250, মানে 1,25,000। হ্যাঁ, তাহলে ঈদের থেকে এখন দাম কমে গেছে। অনেক অনেক দাম, অনেক না, রোজার ঈদের সময় সবসময় কিন্তু একটা দাম বেশি দাম চাই, বেশি। হ্যাঁ, বেশি আর থাকে। তারপরে কম পড়ে। জি জি। তারপরও এই পাঁচ বিবির হাটে কেন আসেন? এটা আমরা আবার ক্রেতারা কেন আসবে? আপনারা কেন আসেন? ক্রেতারা কেন আসবে? ঢাকার হাট, বড় হাট, বিভিন্ন জায়গাতে ব্যাপারী পত্র আসে, এই জন্য আমরা তো এখানে ঘুরে টুরে নিয়ে আসি। তাই? বাইরের পার্টিরা আসে, এই জন্য আমার বেচতে একটা সুবিধা হয়। আমাকে স্থানীয় লোকাল পার্টির থেকে বাইরের পার্টি হলে একটু বেশি পাওয়া যায় দাম, বেশি পাওয়া যায়। কিন্তু আজকে পার্টি একটু কম। ঠিক আছে। আচ্ছা।
ওই দুটো শট শেষ করো। এসেছিলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি গবাদি পশুর হাটে। আমরা গাই গরুর দাম দেখলাম, দেশাল গরু, তারপরে ক্রস শঙ্কর জাতের গরু, মহিষের দাম দেখলাম বলদের দাম, দেশাল বলদ, ইন্ডিয়ান বলদ। এরপরে দেখলাম আমাদের দেশাল যে গরুগুলো আছে, সাহিওয়াল জাতের গরুগুলো আছে। মাশাল্লাহ, পাঁচবিবির হাট খুব ভালো। আপনারা আসুন, এখানে আসার সুবিধা হলো যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। একদম ঢাকা দিনাজপুর হিলির, হ্যাঁ ঢাকা হিলির একদম মেন রাস্তার সাথে পাঁচবিবির। এখানে গরু উঠানামার সুন্দর ব্যবস্থা আছে। হাসিল হচ্ছে গরু প্রতি মাত্র 550 টাকা। হাসিল গরু প্রতি মাত্র 550 টাকা। ক্রেতা বিক্রেতারা মোটামুটি যারা আসছে সবাই বলছে খুশি। ক্রেতারা বলছে একটু দাম বেশি, বিক্রেতারা বলছে দাম কম, এবং বিক্রেতারা বলছে যে ঈদের হাট থেকে এখন দাম বেশ কম। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।